গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তো এখন হচ্ছে 7টা বাজে। তো চলো, এখন আমি তৈরি করব চা। এখন তো চলে আসলাম রান্নাঘরে, আর দেখো তৈরি হচ্ছে কিন্তু চা। তো চলো, চা তো তৈরি করা হয়ে গিয়েছে। এই দেখো চা কিন্তু ফুটছে, আমি বন্ধ করে দিলাম। তো চা তৈরি করা হয়ে গিয়েছে, চলো এখন তাহলে ছেঁকে নিই। চা আর বিস্কুট তো নিয়ে নিয়েছি। তো চলো এখন তাহলে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিই। প্রচণ্ড গরম, খাওয়া যাচ্ছে না। প্রচুর কাজ পড়ে রয়েছে বন্ধুরা। মানে আজ তো গতকালও রোদ্দুর হয়েছিল, তো আজকেও বেশ ভালো রোদ্দুর। তো গতকাল যেহেতু বাড়িতে একটু ছিলাম না, কাচাকুচি করা হয়নি, কিন্তু আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি। তো সেগুলো এখন কাচাকুচি করব, তারপর যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো তোমরা ভিডিওর সাথে থাকো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম তো বাড়ির ছাদে, আর জামা কাপড় তো কেচেছি 2 বালতি। তো সেগুলোই এখন মেলতে এলাম। আর দেখেছো কত সুন্দর আকাশ, পরিষ্কার একদম আকাশ, আর মেঘগুলো দেখো ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতন না? খুব সুন্দর লাগছে। বসন্তকাল তো এসে গেছে, তার এটা প্রমাণ। আর দেখো বললাম না 2 বালতি একদম কাচাকুচি করেছি, একদম ঠাসা ঠাসা জামা কাপড়, মানে 2 বালতি। তো চলো এগুলোকে এখন মেলে দিই তাহলে। মেলে দেওয়ার পর রান্নাবান্না তো করতে হবে। রান্নাবান্না কিছুই হয়নি, কাজকর্ম তো এত রোদ্দুর। তো তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে দিই, তারপর বাদবাকি কাজগুলো পরে করব। আর এই বাদবাকি কাজগুলো করতে করতে, রান্নাবান্না করতে করতে আমার জামা কাপড়গুলোও কিন্তু শুকনো হয়ে যাবে। মানে রৌদ্রের তেজ কিন্তু একদম খুবই, জানো না, তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ্দুর। মানে দাঁড়ানো যাচ্ছে না ছাদের উপরে, জানো তো। তো চলো জামা কাপড়গুলো তো মোটামুটি মেলে দেওয়া হয়ে গেল আমার। আর আজকে কি বলো তো, রান্না করব ডাল, বুঝেছো। তো বন্ধুরা জামা কাপড় তো মেলা হয়ে গিয়েছে, আর এখন চলো নিচেই যাব। তো এবার যাব রান্নাঘরে। তো রান্না বান্না তো এখনও কিছুই হয়নি, মেলে তো চলে এসেছি রান্নাঘরে। আর এখন হাঁড়ি টাড়িগুলো মেজে নেব, কেননা এগুলো না মাজলে রান্না বসাতে পারবো না। হ্যাঁ, তো চলো এখন বাসন কুসনগুলো মেজে ফেলি। বাসন কোসনগুলো তো মেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর সকালে তো ভাত বসাবো সেদ্ধ সাদ্দা দিয়ে। তো সকালে যেহেতু আমরা বেশিরভাগই ভাত খাই, কেননা কি বলো তো, রুটি খেলে না একদম মানে কি বলো তো সহ্য করতে পারি না পেটে, জানো তো। তোমাদের দাদাভাই আর মেয়ে অবশ্য ওরা 2জন রুটি খায়, আমি মোটেই খেতে পারি না, জানো তো রুটি। মানে ভাত যদি না থাকে মুড়ি খেয়ে শুয়ে থাকবো তবুও ভালো, মানে রুটির দিকে মোটে আমার যেতে ইচ্ছা হয় না। তো যাই হোক, চালটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো তাই। আর সেদ্ধ সাদ্দা দেবো বললাম, তো প্রথমে চালের মধ্যে জল দিয়ে দিলাম। আর আলু কেটে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর রান্না করব তো ডাল, তো তার জন্য নিচ্ছি ডাল এখানে হাফ কাপ থেকে একটুখানি বেশি, যেহেতু মেয়ে আর আমি খাবো, তোমাদের দাদাভাই বাড়ি নেই। তোমাদের দাদাভাই সেই রাত্রে আসবে, রাত্রে খাবে, বুঝেছো। তার জন্য অল্প একটু নিলাম ডাল। আর এখন ডালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে ডালে তো খুবই নোংরা। আর এদিকে দেখো কি বলো তো, ডালটা ধুয়ে রেখে দিয়েছি সাইডে, আর বেগুনগুলো ভেজে নিচ্ছি। তেল তো গরম হয়ে গিয়েছে, আর এখন বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কড়ার মধ্যে। বেগুন তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো হচ্ছে কুলি বেগুন। আর ডালের সাথে কিন্তু এই বেগুনগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। তো একটু তেল দিয়ে দিয়েছিলাম, বুঝেছো, বেগুন ভাজার পরে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো তার আগে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এখন দেব কি বলো তো, কুচিয়ে রাখা আলুগুলো। তো আলুটাকেও কুচিয়ে রেখে দিয়েছিলাম, এই ডালের সাথে কিন্তু রান্না হবে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। আর দেখো রান্না করতে করতে তো তেল টেল সব ছিটকে আসছিলো, তো এখন একটু মুছে নিলাম ন্যাকড়া দিয়ে।
আর এই যে ভিজিয়ে রাখা ডালটা মানে ধুয়ে রাখা ডালটাকেও দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এই আলু পেঁয়াজের সঙ্গে। তো এইভাবে তোমরা ডাল খাও কি না অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আর এইভাবে ডাল যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে, অসাধারণ কিন্তু লাগে জানো তো। তো আমরা বেশিরভাগ দিন যখন কী বলতো মাছ টাছ না থাকে এইভাবেই কিন্তু ডাল রান্না করে খাই। আর ডালটা দেখো মোটামুটি এখন সেদ্ধ হয়েছে, তো আবারও ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন যে চাটা তৈরি করছি পরের দিন কিন্তু সকালবেলা, হ্যাঁ তোমাদের দাদাভাই যেহেতু গ্রামের বাড়িতে যাবে তো চা তৈরি করে নিয়েছি। আর দেখো 2টো কাপ নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি মানে এখন বসে বসে একটু চা খাবো। আর তোমাদের দাদাভাই তো ট্রেন ধরবে, তো খুব সকাল সকালেই কিন্তু যেতে হয় জানো না এই গ্রামের বাড়িতে, বুঝেছো, ওখানে বাড়িটা তো অনেকটাই দূরে আছে। তো যাই হোক দেখো চা কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল, আর তখনই আমি ভিডিও করছিলাম। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়েছে গ্রামের বাড়ির যাওয়ার জন্য। তো যাই হোক কি বলো তো, এখন নিচে যাচ্ছি একেবারে দরজা টরজা দিয়ে, তারপর উপরে আসবো। তা না হলে কী বলো তো ভুলে যেতাম দরজা দিতে, বুঝেছো। তো এই দেখো বেরিয়ে পড়েছে, ট্রেন ধরবে তোমাদের দাদাভাই। তো চলো এখন আমি দরজা টরজা দিয়ে যাব উপরে। এখনও কিন্তু অনেকটাই কাজ বাজ বাকি রয়েছে, তো ভাবছি আজকে একটু বেসিনটা পরিষ্কার করব। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেলো দেখলে তোমরা। আর এখন দেখো আমি উপরে চলে এসেছি আর বেসিনটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর হাত দিয়েই কিন্তু পরিষ্কার করছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে হাত দিয়ে পরিষ্কার করছে ব্রাশ দিয়ে না করে, কিন্তু কি বলো তো বন্ধুরা, হাত দিয়ে যতটা ভালো পরিষ্কার করা যায় ব্রাশে কিন্তু অতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। আর সার্ফ দিয়ে তো ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে একদম কিন্তু ঝকঝকে হয়ে যায়। আর দেখো আমি ভালো করে তো মেজে ঘষে নিলাম, আর এখন হচ্ছে ধুয়েও নিলাম। আর যে আয়নাটা রয়েছে আয়নাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা সব দিকে একটু ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নেব। তো বেসিন পরিষ্কার করার সময় জল তো চারিদিকে মানে ছিটে ছিটে সব দিকে লেগে গিয়েছিলো, তো তার জন্য ভালো করে যদি এখন না মুছে রাখি না পুরো দাগ দাগ হয়ে যাবে, বুঝেছো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এখনকারের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।